জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বিশ্বরাশির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা করছি বিশ্বরাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে। বিশ্বরাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে, গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভ ফল দেবে, আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিশ্বরাশির ফেব্রুয়ারি মাস। আর যেটা মিস করবেন না সেটা হলো বিশ্বরাশির ফেব্রুয়ারি মাসের বিশেষ টোটকা এবং টিপস। আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখন বিশ্বরাশির জন্য আরও ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই ফোন নম্বর দেওয়া আছে, এই নম্বরেই আমার হোয়াটসঅ্যাপ আছে। যারা সরাসরি আমার সাথে যুক্ত হতে চান হোয়াটসঅ্যাপ করতে পারেন। বিশ্বরাশির অধিপতি গ্রহ শুক্র। তবে এটা মনে রাখবেন, জন্ম রাশি বা লগ্ন এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় তা কিন্তু নয়। তাই বিশ্বরাশির সকলের ভাগ্য এবং পরিস্থিতি এক হয় না, তাই না? আপনার জন্মছকে শুভ গ্রহগুলো যদি শুভ স্থানে থাকে তাহলে শুভ ফল আপনি পাবেন। আর যাদের ক্ষেত্রে শুভ গ্রহগুলো শুভ স্থানে নেই বা অশুভ গ্রহের প্রভাব বেশি, তাদের ক্ষেত্রে পরিস্থিতি জটিল। শুভ ফল আপনি কতটা পাবেন তা নির্ভর করছে আপনার জন্মছকে শুভ গ্রহের উপর। আর কতটা অশুভ ফল পাবেন সেটার দায়িত্বে রয়েছে আপনার জন্মছকের সাপেক্ষে অশুভ গ্রহের উপর। প্রথমে শুরু করছি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। আপনার রাশির অধিপতি শুক্র এই মাসে বিশ্বরাশির শরীর স্বাস্থ্য মিশ্র থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ ভালো লেগেই থাকবে। কেতু এবং বৃহস্পতির অবস্থান শুভ নয়। তাছাড়া মঙ্গল এবং আপনার রাশির অধিপতি শুক্র অষ্টমে উপস্থিত থাকবে। পেটের সমস্যা, গোড়ালি বা পায়ের চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে। তাছাড়া গুপ্ত রোগ সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বরাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে? বিশ্বরাশির প্রেম সম্পর্ক এবং প্রেম সম্পর্কের সফলতা রয়েছে বুধের হাতে। দেখুন, আপনার জন্মছকে যদি বুধ অশুভ বা নিচস্থ বা পীড়িত, সেক্ষেত্রে প্রেম সম্পর্ক এবং প্রেম সম্পর্কের সফলতা ভালো নয়। তবে এই মাসে বুধের অবস্থান ভালো হলেও কেতুর গোচর অবস্থান আপনার জন্য প্রেম সম্পর্কের জন্য শুভ নয়। আপনার প্রিয়জনের ব্যবহার আপনার মনে সন্দেহ তৈরি করবে। এর ফলে নিজেদের মধ্যে মতনৈক্য ঘটবে। নিজেদের মধ্যে বিভিন্ন কারণে ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হবে। মানসিক দূরত্ব বাড়তে পারে। তবে যদি আপনার জন্মছকে শুক্র এবং বুধের অবস্থান শুভ হয় এবং তারা যদি আপনার জন্মছকে বলবান থাকে, তাহলে পরিস্থিতির অশুভ প্রভাব আপনার জন্য কম হবে। মনে রাখবেন, রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হবে তা কিন্তু নয়। তবে সব কিছুর মধ্যে দিয়েও এই মাসে বিশ্বরাশির প্রেম বিবাহের যোগ তৈরি হবে। বিশ্বরাশির বৈবাহিক জীবন ফেব্রুয়ারি মাসে কেমন থাকবে? বিশ্বরাশির ক্ষেত্রে বিবাহিত জীবন, বৈবাহিক জীবনের সফলতা, বিবাহিত জীবন কেমন হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে প্রধানত মঙ্গলের হাতে। সুতরাং যাদের জন্মছকে মঙ্গল শুভ স্থানে আছে তাদের সার্বিকভাবে বিবাহিত জীবন ভালো। আর যাদের জন্মছকে প্রধানত মঙ্গল পীড়িত বা নিচস্থ বা অশুভ স্থানে আছে তাদের বিবাহিত জীবন ভালো নয়। অবশ্যই মিলিয়ে নেবেন। ফেব্রুয়ারি মাসের রাশিফল কী বলছে? প্রথমত, ফেব্রুয়ারি মাস অনুযায়ী মঙ্গলের অবস্থান শুভ। এই মাসে আপনাদের বিবাহিত জীবন ভালো থাকবে এবং বৈবাহিক জীবনের পুরনো সমস্যার সমাধান হবে। অনেক দিন ধরে যে সমস্ত সমস্যাগুলো চলছিল তাদের ক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবনসাথীর সাথে সেই সমস্ত সমস্যার সমাধান ঘটবে। ফ্যামিলি প্ল্যানিং বা পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ফেব্রুয়ারি মাস আপনার জন্য ভালো। তবে আমি বলবো, বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের পরিকল্পনা করছেন তারা, বিশেষ করে আপনারা তাদের জন্মছকে কেতুর অবস্থান দেখে নেবেন। কারণ কেতু আপনার পঞ্চম স্থানে, সন্তানের স্থানে অবস্থান করছে, এটা কিন্তু শুভ নয়। যারা অবিবাহিত ছিলেন বা বিবাহের পরিকল্পনা করছিলেন তাদের জন্য ফেব্রুয়ারি মাস ভালো সময়। এই সময় বিবাহের যোগ তৈরি হবে। বিশ্বরাশির চাকরিজীবীদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে? আপনার কর্মক্ষেত্রে দায়িত্বে রয়েছে শনিদেব। সার্বিকভাবে শনিদেবের অবস্থান বিশ্বরাশির জন্য শুভ। শনিদেব আপনার জন্য অতীব শুভ গ্রহ, যোগকারক গ্রহ। কারণ শনিদেব কেবলমাত্র আপনার জন্মরাশির সাপেক্ষে কর্মের অধিপতি নয়, তিনি আপনার ভাগ্যেরও অধিপতি। সুতরাং ভাগ্য এবং কর্ম আপনার জন্য, বিশ্বরাশির জন্য দায়িত্বে রয়েছে শনিদেব। সুতরাং বুঝতেই পাচ্ছেন, যে সকল বিশ্বরাশির মানুষদের জন্মছকে শনিদেব শুভ অবস্থানে আছে, শক্তিশালী, তাদের ক্ষেত্রে ভাগ্য এবং কর্ম ভালো। আর বর্তমানে শনিদেব আপনার কর্মক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। সার্বিকভাবে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে শুভ সুযোগ আসবে, শুভ পরিবর্তন আসবে। তবে মনে রাখবেন, আপনাদের কর্মক্ষেত্রে সফলতার পেছনে থাকবে আপনাদের পরিশ্রম। কারণ এই মাসে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তবে শনিদেব আপনাকে নিরাশ করবে না। আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা আপনার উচ্চ আধিকারিকদের নজরে আসবে, যা সার্বিকভাবে আপনার কর্মক্ষেত্রের জন্য শুভ। তবে কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা আপনাকে বিরক্ত করবে। নিজের কাজে মন দিন, নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। নতুন চাকরি বা ভালো চাকরির জন্য যারা অপেক্ষা করছিলেন তারাও সুযোগ পাবেন।
আলোচনা করছি বৃষরাশির ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাস কেমন যাবে। বৃষরাশির মানুষেরা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার সফলতা প্রধানত নির্ভর করছে মঙ্গলের হাতে, অর্থাৎ ব্যবসা ভালো হতে গেলে আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান শুভ হওয়া উচিত। ফেব্রুয়ারি মাসের রাশিফল কি বলছে? ফেব্রুয়ারি মাসের রাশিফল বলছে সার্বিকভাবে মঙ্গলের অবস্থান শুভ, ভাগ্যপতি শনিদেবের আশীর্বাদ এবং সহযোগিতা আপনার সাথে আছে। ফেব্রুয়ারি মাসের রাশিফল বলছে আপনার ব্যবসা এই মাসে ভালো যাবে। নতুন ব্যবসা শুরু করতে চান, এই মাসটাকে কাজে লাগান। অংশীদারি ব্যবসা করার পরিকল্পনা করছেন, তাহলে এই মাসটাকে কাজে লাগান। এই মাসে ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় অগ্রগতি আসবে, যোগাযোগ বাড়বে। ব্যবসায় এই মাসে আপনার ভালো আর্থিক লাভও হবে। তবে যারা নতুন ব্যবসা পরিকল্পনা করতে চান তারা এই মাসটাকে কাজে লাগান, তবে গুপ্ত শত্রু থেকে অনেকটা আপনাকে সতর্ক থাকতে হবে। তবে একবার আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান দেখে নেবেন। আলোচনা করব বৃষরাশির ফেব্রুয়ারি মাসের টোটকা এবং টিপস নিয়ে। এই টোটকাগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার অবশ্যই এই মাসটা একটু ভালো থাকবে। তবে টোটকাটি করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কী প্রতিকার করবেন? প্রতিদিন স্নান করে সূর্যদেবকে সঠিক নিয়মে অর্ঘ্য প্রদান করুন। প্রতি শনিবার শনিদেবের মন্দিরে বিশেষ অর্ঘ্য প্রদান করুন। এই যে অর্ঘ্য প্রদানের নিয়মটা বললাম, সঠিক নিয়মে করবেন বা বিশেষ অর্ঘ্য প্রদান করবেন। যাদের অ্যাকচুয়াল প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, আমি বলে দেবো। আর অবশ্যই অসহায় মানুষদের সেবা করুন প্রতিদিন বা শনিবার করে জল এবং সামান্য কালো তিল মিশ্রিত করে শিবলিঙ্গ অর্পণ করুন। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আমি যখন বৃষরাশির জন্য পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মাতা।